বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই অবস্থান করবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত, এমনই মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ৬ ডিসেম্বর শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নতির আশা প্রকাশ করেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। সম্প্রতি আন্দোলন দমনে, হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফিরিয়ে দেওয়ার জন্য নয়াদিল্লিকে অনুরোধ করেছে, তবে ভারত এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সাড়া দেননি। হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে রাহুল কানওয়াল সরাসরি জয়শঙ্করের কাছে জানতে চান, শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কিনা। জবাবে জয়শঙ্কর প্রথমে বলেন, আচ্ছা, এটা একটা ভিন্ন বিষয়, তাই না? এরপর তিনি বিষয়টি স্পষ্ট করে বলেন, শেখ হাসিনার একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। তিনি মনে করেন এই পরিস্থিতির স্পষ্ট প্রভাব এই আশ্রয় নেওয়ার ওপর ছিল, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকে নিজেকেই নিতে হবে। বাংলাদেশের অতীতের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যা শুনেছি তা হলো বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের আগের নির্বাচনগুলো কিভাবে পরিচালিত হয়েছিল সেটা নিয়ে সমস্যা ছিল। এরপর তিনি জোর দিয়ে বলেন, এখন সমস্যা যদি নির্বাচনই হয় তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা। দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নত হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, ভারত বাংলাদেশের মঙ্গল কামনা করে। ভারত মনে করে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে যে কোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়।